فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه পড়েন মুহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شب ذكر قرن سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جور سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই দ্বীনি জলসার সুনামধন্য সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বন্ধু সকল এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, যুবক ভাই বন্ধু সকল এবং ছোট বড় ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা সম্মানীয় মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকে আল্লাহর ঘর যে মসজিদটা, এই মসজিদ উপলক্ষে একটা দ্বীনি জলসার আয়োজন করে দিয়েছেন। এখানে এই জলসার সবাইকে আসার জন্য আল্লাহ, বসার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে, দিছে না? জোরে বলেন, দিছে না? নাই? এবং কি শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে নিয়ে সবাই পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন না? বলবেন আলহামদুলিল্লাহ। বলবেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আবার মাঝে মাঝে অসুস্থ করে দেয় কে? আল্লাহ। আমাদেরকে বেমার আজার দেন কে? আল্লাহ। ওই বেমার থেকে শিফা করে দেন কে? আল্লাহ। ওই জন্য সবসময় প্রশংসা করবেন কার? আল্লাহ। সবসময় নাম নেবেন কার? আল্লাহ। নেবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই পড়ে আমিন। আমিন। তো মাহফিল শুরু করার আগে মাঝখানে যে খালি রাখছেন যে একজন মানুষ, হয়তো আগে মানুষ ছিল, হয়তো উঠে গেছে, একটু আগের দিকে খোলা করে দিন, দেখতে ভালো লাগবে। ভাই, ছোট ভাই, একটু আসো, বেশি সময় থাকবে না, 1 ঘন্টা মাত্র, 1 ঘন্টা সময়, ঠিক আছে তো? 1 ঘন্টা থাকবে তো সবাই ইনশাআল্লাহ? একটু আগের দিকে আসে, সমস্যা নেই, খোলা করে দেন, অসুবিধা নেই। পিছনের দিকে থাকলে আর বাতাস লাগবে। মাশাআল্লাহ, ডাইরেক্ট উঠে আগে আসছে, মাশাআল্লাহ, এখন সুন্দর লাগতেছে। যে কজন থাকবেন ইনশাআল্লাহ, এই দিনের জলসাগুলো কোনো সাধারণ জলসা না। এই জলসাগুলো এমন একটা জলসা, হয়তো আপনি কিয়ামতের দিন একটা নেকির জন্য আপনি ফেসে গেছেন, জান্নাতে যাইতে পারতেছেন না। ওই অবস্থায়, ওই মুহূর্তে আপনি কি করবেন? আপনার কোনো নেক আমল নাই দুনিয়াতে। আপনি যদি দুনিয়াতে এই দ্বীনি জলসাগুলো যদি শুনছেন, দ্বীনি জলসাতে আপনি আসছেন, ইখলাসের নিয়তে শুনছেন, এই জলসাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে উকিল হয়ে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বীনি জলসাগুলো শোনা দরকার আছে না? আছে। আপনাদের মতো আমাদের মতো অনেক ভাইয়েরা হয়তো শুয়ে আছে, তারা মনে মনে ভাবতেছে হয়তো আমি নিজে ইচ্ছা করে যাইনি, ঠিক না? ভাবতেছে যে আমার সময় নেই, ওই জন্য যাইনি। অনেক মানুষের রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দাঁড়ায় রয়েছে, তারা হয়তো ভাবতেছে আমি নিজে ইচ্ছা করে যাইতেছি না। কিন্তু না, এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত, ঠিক না? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে ভালো কাজ করা, ঠিক না? নাই? ওই জন্য নিশ্চয় আল্লাহ আপনাদেরকে ভালোবাসছেন। না হলে রাত্রি 12টার সময় আজকে যে দ্বীনি জলসার আয়োজন করছেন, এটা কি আপনারা আগের থেকে জানতেন? কি কিছুদিন আগে থেকে, যে সময় নাকি এখানে হয়তো আপনারা বসতে পারবেন, কে কোন জায়গায় বসবেন সেটাকে আগের থেকে আপনারা সিলেকশন করছিলেন? করেন নাই। কোন সময় কোন জায়গায় বসবেন, আপনি মাহফিলে আসছেন, আবারও বাড়িতে যাইতে পারবেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ওই জন্যই দ্বীনি জলসার নিচে যদি বসে কোনো মানুষ যদি ইখলাসের নিয়তে বসে এখানে, ওই বান্দার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অনেক দামি। কিন্তু আপনি দূর থেকে শুনলে সেটা হবে না, কারণ ব্যবস্থা তো আছে, এখানে ব্যবস্থা আছে। যদি না থাকতো ওই সময় আপনি বাড়ির থেকে শুনেন, ততখানি আপনি নেকি পাবেন। কিন্তু যদি ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি আপনি এখানে না বসেন, বসার সময় আপনি নেকি পাবেন না। পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। ওই জন্যই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, ছোট করে, আপনার মুরগি বলেন না, মুরগি আছে না? বলেন তো, মুরগি, মুরগি যে ডিম পারে, ডিম পারে না? ডিম পারে। 10-12টা ডিম দিয়ে আপনি মুরগিকে আপনি ঘুমে বসায় দিচ্ছেন, বাচ্চা ফোটানোর জন্য বসায় দিচ্ছেন। ওই সময় মুরগির নিচে যে কয়টা থাকবো, ওই কয়টা তো মুরগির উমটা পাইবো, পাইবো না? ওই কয়টার থেকে মুরগির ডিম, হয়তো মুরগির ডিমের থেকে বাচ্চা হইবে, হইবো না? নাই। আর যে কয়টা মুরগির থেকে দূরে থাকে, সাইডে থাকে, ওই কয়টা কি হয়? কাঞ্জে হয়ে যায়, তাই না? ওই জন্য যারা সামিয়ানার নিচে আছেন তারা হয়তো আপনারা অরিজিনাল ডিম, আর যারা বাইরে আছেন তারা কাঞ্জে ডিম। বুঝছেন কি? ঠিক না কথাটা? ওই জন্য যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, দয়া করে 1 ঘন্টার জন্য বসে যান।
কাউকে নাম ধরে হয়তো আমার নাম জানে না, 1 ঘন্টার জন্য বসেন, বাইরে তো দাঁড়ায় থাকলে আর ঠান্ডা লাগবে, শীতা লাগবে, ওই জন্য 1 ঘন্টার জন্য দয়া করে 1 ঘন্টার জন্য যদি বসেন ভালো লাগতো, হয়তো দোয়া করবো, আমি মুসাফির হয়ে দোয়া করে দেবো আপনাদের জন্য। একটা দিন বছরের মধ্যে একটা দিন বসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, লাভ হবে ইনশাআল্লাহ। যদি বসেন আমলের নিয়তে যদি বসেন ইনশাআল্লাহ ফায়দা হবে। সবাই ইনশাআল্লাহ 1 ঘন্টা, বেশি সময় থাকবো না, 1 থেকে হয়তো দোয়া করতে 1.5 ঘন্টা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকা যাবে না? থাকা যাবে? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত উঠে দেখান তো, আল্লাহর হাত উঠে দেখেন। মাঝে মাঝে কয়েকজন থাকবে না, তারা আগে সাইড করে দেবেন, যাবে। সবাই থাকবেন ইনশাআল্লাহ। পরে এটা তো আল্লাহর সাথে ওয়াদা করলে, কখনো আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। যাবে কি? ওয়াদা খেলাফ করলে মানে হলো মুনাফিক। মুনাফিকের একটা পরিচয়, একটা নিশান, যেদিকে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, তাও আল্লাহর সাথে ওয়াদা করছে, ঠিক না? ওই জন্য 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় যদি আমরা শুনি ইনশাআল্লাহ ফায়দা দেবে না? নাই? কারণ এই দিনই জলসাগুলো এইখানে যদি এখানে প্রোগ্রাম না হয়ে, জলসা না হয়ে ফাংশন আনতে পারতো না, এখানে আনতে পারতো, থিয়েটার হইলে আনতে পারতো না, এখানে আনতে পারতো। কিন্তু আল্লাহ আপনাদেরকে নিশ্চয় ভালোবাসছেন, তার জন্য দিনই জলসা এখানে আপনাদেরকে আয়োজন করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য হয়তো এই প্রোগ্রামটা যারা নাকি আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি। আপনারা হয়তো অনেক টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে সাহায্য করেছেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই পড়ে আমিন, আমিন। কবুল করেন, সবাই পড়ে আমিন, আমিন। ওই জন্যই দিনই জলসায় যে আসছেন, বসছেন, শোনার জন্য যদি ইখলাসের নিয়তে শুনেন তাহলে ফায়দা হবে। আপনি অনেকক্ষণ ওয়াজ শুনলেন, কিছু কালাকার হুজুরের ওয়াজ করলো, শুনলেন, তার মধ্যে থেকে হয়তো অনেকক্ষণ শুনছেন, সবারই মনে রাখাটা সম্ভব না। তার মধ্যে থেকে কমসে কম একটা করে হাদিস বা একটা করে আমল তো আপনাদের মনে আছে, আছে না? আছে। কমসে কম তার মধ্যে থেকে একটা করে আমল আপনার জিন্দেগির মধ্যে আনার চেষ্টা করবেন। যদি একটা করে আমল যদি আপনি আনেন বা একটা হাদিস যদি আপনি ইখলাসের নিয়তে যদি আপনি আদায় করেন, মানেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে কিয়ামতের দিন ওই ওসিলা করে আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কারণ একটা নেক আমল যদি আপনার পছন্দ হয় আল্লাহর কাছে, কারণ আল্লাহ যদি আপনাকে জান্নাতে দিতে চায় তাহলে আপনার একটা নেক আমলই জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, ঠিক না? ওই জন্য এত দামি একটা জলসার নিচে আল্লাহ আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে পৃথিবীতে যত জিনিস দেখতে পারেন, আসমানের নিচে জমিনের উপরে যত জিনিস দেখতে পারেন, সমস্ত কিছুই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন। আবার রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের অনিয়ামত করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দেই। পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ ওই আল্লাহর জাহান্নামটা অনেক ভয়ানক হবে। বিশ্বনবী বলেন, আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব। জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, আছে না? অনেক ভয়ানক হবে জাহান্নামটা। ওই জন্য জাহান্নামের আগুন যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে সবসময় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, সবসময় আল্লাহর প্রশংসা করেন। আপনি হয়তো অসুস্থ আছেন, আপনার বেমার, আপনাকে কোনো ভালো মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ পড়বেন। আপনি আসলে তো আপনি অসুস্থ, আপনি ভালো না। আপনি যখন নাকি আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আপনার বেমারকে আল্লাহ শিফা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন নাকি বান্দা আল্লাহকে শুকরিয়া আদায় করে, আল্লাহ প্রশংসা করে, আল্লাহ ওই সময় আল্লাহ খুশি হয়ে যায়। কোনো একজন আপনাকে যদি কোনো একজন অন্য একজন মানুষ যদি আপনার প্রশংসা করে, আপনি খুশি হবেন না? আপনি যদি শুনেন খুশি হবেন না? নাই, খুশি হবে। ওই জন্য আল্লাহর যখন নাকি আপনি শুকরিয়া আদায় করবেন, প্রশংসা করবেন,
আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ পায়, অপছন্দ করে, আপনার কোনো সমস্যা আছে না। ওই জন্য আল্লাহকে রাজি খুশি করেন সব সময়। আল্লাহ যে আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আমরা সবাই জানি না? ওই জন্য আল্লাহর ইবাদত করবো, আমরা আল্লাহকে রাজি খুশি করবো, অন্য কারণ না, ঠিক না? আল্লাহর সবসময় প্রশংসা করবো। কারণ হয়তো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা শুধু আল্লাহর প্রশংসা করি না, আমরা শুধু মানুষরা আল্লাহর প্রশংসা করি না। আপনি যে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো জিনিস দেখতে পারেন, হয়তো দুনিয়াতে আপনি গাছলতা যত দেখতে পারেন, হয়তো আপনি 18,000 মখলুকাতের মধ্যে যত জিনিস আপনি দেখতে পারেন, সমস্ত কিছু আল্লাহর শুকরিয়া আদায় করে, সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে না? সবাই আল্লাহর প্রশংসা করে। হয়তো জানোয়ার যারা অনেকে প্রশংসা করে, তাদের ভাষায় প্রশংসা করে। এই জন্য সবসময় আমরা আল্লাহর প্রশংসা করবো, করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা পিসাবের প্রশংসা করি, করবো না? আসলে এদিকে পিসাব নাই, কম মনে হয় না? আছে, বেশি আছে না? আমাদের ধর্মের সাথে বেশি হবে না মনে হয়, ধর্ম ডিস্ট্রিক্ট থেকে বেশি হতে পারে না মনে হয়। কারণ ধর্ম জেলায় আপনারা হয়তো অনেকে জানে বেসিমারি করে কয়েকটা জায়গায়, চেনেন না? নাম শুনছেন হয়তো। এই বেসিমারি থেকে নিয়ে শিবাজার পর্যন্ত হয়তো গুয়াহাটি পাওয়ার আধা রাস্তা, তার মধ্যে 40 কিলোমিটার রাস্তা আছে। এই 40 কিলোমিটার রাস্তা যদি আপনি সফর করেন, এই 40 কিলোমিটারের মধ্যে কমসে কম 80টা মাজার পাবেন। কয়টা মাজার? 80 জন কিলো পিসাব আছে, অরিজিনাল সঠিক পীর আছে নাই? 80টা হবে, তার সাথে বেশি হতে পারে, আছে তার সাথে তো বেশি নেই। আপনাদের ওইদিকে না বেশি নেই, থাকলেও কম। হয়তো হক্কানি মাজার, আমরা মাজারের বিরুদ্ধে বলি না, হয়তো হক্কানি পীর তাদের বিরুদ্ধে বলি না, যে নাকি মুইতে পানি নিয়ে নেন তাদের বিরুদ্ধে বলি। আছে এরকম, আছে না নাই? আছে, সত্যি নেই না এরকম মানুষ আছে, দেখবেন। ওই জন্যই আমরা সবসময় প্রশংসা করবো কার? আল্লাহর। সবাই শুকরিয়া আদায় করবো কার? সিজদা দিব কার? আমরা। ইবাদত করবো কার? আল্লাহর। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নেক, সবাই পড়ে আমিন। আমিন। ওই জন্য এখন যদি আপনি আল্লাহকে যদি রাজি খুশি করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন যে বানাইছে, এইরকম করে আমরা দুনিয়াতে, যেই দুনিয়াতে আমরা বসবাস করি, আল্লাহ শুকরিয়া যে আমরা আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করলে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে। শুধু আল্লাহ বলেন না, বিশ্বনবী বলেন। বিশ্বনবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম এই ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকবেন, সর্বপ্রথম এই ব্যক্তিকে জান্নাতের দিকে নেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যে ব্যক্তি নাকি দুনিয়াতে সুখে দুঃখে কষ্টের মধ্যে হোক, অসুস্থ অবস্থায় হোক না কেন, সুস্থ অবস্থায় হোক না কেন, সবসময় প্রশংসা করতো আল্লাহ। কার করতো? সবসময় আল্লাহর প্রশংসা করতো। ওই ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দিকে নেবে। এই জন্য আমরা সবসময় প্রশংসা করতে পারবো না আল্লাহ? সবসময় আল্লাহ খুশি করবো, আল্লাহকে খুশি করবো। দরকার আছে না নাই? সবসময় আলহামদুলিল্লাহ করবে। আবার বিশ্বনবী বলেন, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। কি দোয়া? আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল, এইদিকে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেল, আরেকদিকে আপনি পৃথিবীর সবচেয়ে দামি দোয়াটা করলেন। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। এবং পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি দোয়া হলো, কথা বলেন, পৃথিবীর সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা সবসময় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জিকিরটা কেমন করে দামি জিকির? হযরত মুসা আলাইহিস সালাম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন? কারা কারা শুনছেন দেখি বলেন তো, হাত তুলে দেখুন। মাশাআল্লাহ, শুনছেন তো না? দেখছেন? আয় না এদিকে? জি নাই। একদিন আয় নাই? কি কয় আসলে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনার জামানায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সব সময় আল্লাহকে ডাকবে। ওই জন্য ডাকার জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ
তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে ডাকার জন্য এমন একটা জিকির শিখায়া দাও, সবচেয়ে দামি জিকির একটা জিকির শিখায়া দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে সবসময় ডাকার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য এমন একটা জিকির শিখায়া দাও, যে জিকিরটা দিয়ে নাকি তোমাকে সবসময় ডাকবো, তোমার সবসময় প্রশংসা করবো, এমন একটা জিকির শিখায়া দাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি সবসময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি আমাকে রাজি খুশি করতে চাও তাহলে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি অবাক হলেন যে আমি আল্লাহর বললাম এমন একটা জিকির শিখায় দাও, কিন্তু এটা শিখাই দিল, কারণ এটা জিকির তো দুনিয়ার সব মানুষে জানে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জানে। আল্লাহ আবার কইল সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার বললাম সবচেয়ে দামি জিকির শেখাও, সবচেয়ে আফজল জিকির শেখাও, যে জিকিরটা নাকি দুনিয়ার কোনো মানুষই জানে না, এমন একটা জিকির শেখাও, যেটা জিকির শুধু তুমি আর আমি জানবো, এমন একটা জিকির শেখাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আবার বললেন, ও মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিকির, সবচেয়ে আফজল জিকির, এর চাইতে দামি জিকির আমি আল্লাহ আমার কাছে নাই। পড়ো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবচেয়ে দামি জিকির। ওই জন্য যখন নাকি আপনি হাটে বাজারে যাবেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন, আপনার হাতে হয়তো 1 ঘন্টা সময় পাইলেন, 5 মিনিট সময় পাইলেন, সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া দরকার আছে না নাই? আল্লাহ যদি এই জিকিরটা পছন্দ করেন, সবচেয়ে দামি জিকির বলে যদি ঘোষণা করছেন, তাহলে পড়া দরকার আছে না? পড়বেন, সব সময় পড়বেন এই জিকিরটা, সবচেয়ে দামি জিকির এটা। পড়বেন না নাই? কারা কারা পড়বেন দেখি হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ। কারণ যদি আমল করেন, এই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এই আমলটা আপনি যদি করতে থাকেন, আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, আপনি হয়তো জান্নাতে যাবেন, এই মাহফিলটা আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য সবাই প্রত্যেকেই, বেশি কষ্ট না তো, ঠিক না? কষ্ট না। হয়তো অনেকে জানে যে হয়তো প্রত্যেক মুসলমানই আমরা জানি যে কলিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, দিবে না নাই? এই কলিমা পড়লে জান্নাত আল্লাহ দিবে, দিব না নাই? বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নাকি দুনিয়াতে একবার কলিমা তাইয়্যিব পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে কলিমা তাইয়্যিবা পড়ছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। আপনারা পড়ছেন না নাই? পড়ছেন তো? মাশাআল্লাহ, না সবাই পড়ছেন। হয়তো অনেক মানুষ কলিমা পড়ার পরে হয়তো শেষ করে দিচ্ছে যে মুসলমান তো হয়েছে, আর পরে কি হবে, আর কিছু করা লাগবে? কারণ আমরা সবাই জানি, হয়তো যারা বক্তব্যে গিয়েছেন সবাই জানি, ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিসের উপরে ইসলাম চলে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়াইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। 1 নম্বর হয়তো সবাই জানি কলিমা, জানেন না? সবাই জানি কলিমা। আল্লাহ যে আমাদের প্রতিপালক, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, আল্লাহর বন্ধু, আমরা সবাই জানি না? জানি। এটার উপরে আমরা সবাই ঈমান আনছি, আনছি না নাই? অনেকে আছে। 2 নম্বর হলো নামাজ। এই নামাজটার দিকে এখন দেখেন, লক্ষ্য করে দেখেন, অনেক মানুষের পড়ে, অনেক মানুষের পড়ে না, এদিকে পড়ে যাচ্ছে 2টা। 3 নম্বর হলো রোজা, ঠিক না? 3 নম্বর রোজা, অনেক মানুষই রোজা রাখে, রাখে না নাই? রোজা রাখে। এই 3টা গুণ আমাদের মধ্যে হয়তো কিছু পাওয়া যায়। 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হজ। এই 5টা জিনিস, 5টা জিনিস এখন আপনারা ভাববেন যে আমরা তো অনেক মানুষ আছে, এখানে অনেক গরিব মানুষ আছে, আছে না? আছে, টাকা পয়সা নাই, হজ করতে পারে না, তার জন্য কেমন করে হবে ইসলাম? এই জন্য ভালো করে শুনবেন, যারা নাকি গরিব মানুষ আছে, টাকা পয়সা নাই, তারা হয়তো মালদার হন না এখনো পর্যন্ত, তাদের জন্য এই 5টা জিনিসের মধ্যে 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা। 1 নম্বর হলো কলিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। এই 3টা। আর যাদের টাকা পয়সা আছে তাদের 3টার সাথে প্লাস করে, যোগ করে, একটা হলো যাকাত আর একটা হলো হজ। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, আপনি হজ করেন, আপনি যাকাত দেন। এই 5টা ধনীদের জন্য, টাকা পয়সাওয়ালাদের জন্য 5টা, এবং গরিবদের জন্য, তাদের জন্য কয়টা? 3টা। মানবেন ইনশাআল্লাহ? একবার সহজ করে দিয়েছে, করা যাবে না? এবার করবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। এক নম্বর হতে কলিমাটা সবাই পড়ছে, কলিমা পড়লে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সবসময় কলিমা পড়ে। কিন্তু একটা ভালো করে শুনবেন, কোন মানুষ যদি একবার কলিমা পড়লে আল্লাহ এত মানুষকে ভালোবাসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কারণে যে আসমানের নিচে আমরা বসবাস করতেছি, জমিনের উপরে বসবাস করতেছি, ঠিক এই রকম করে আসমান এবং জমিন আল্লাহ